আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আগাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী, চোরাকারবারি, বিদেশে বাড়ি-গাড়ি তৈরিকারী এবং এই স্বৈরাচার সরকারকে যারা সহযোগিতা করেছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছিলেন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে মনে হচ্ছে যে অন্তত ৬ বছর এই অন্তর্বর্তী সরকারের লাগবে। কারণ তারা যেইভাবে কচ্ছপের ধীর গতিতে আগাচ্ছে তাতে মনে হয় না যে খুব দ্রুত গতিতে এই সমস্ত মানুষদেরকে ধরতে পারবে। অন্যদিকে আমরা একটা জিনিস খুবই স্পষ্টভাবে ক্লিয়ারলি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যারা স্বৈরাচার সরকারের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভূমিকা পালন করেছিলেন, যারা খেলা হবে খেলা হবে নানা ধরনের স্লোগান দিয়ে বাংলাদেশকে নানা অরাজকতা সৃষ্টির যে সমস্ত বন্দোবস্ত করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু অলরেডি আরও আগেই এই দেশ ছেড়ে পালিয়েছেন। অথচ এইটা কিন্তু আমরা কোনোভাবেই আশা করিনি। আমরা আশা করেছিলাম যে স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে এই বাংলাদেশের যেই সমস্ত ব্যক্তি ১৬-১৭ বছর ধরে যারা এই সাধারণ মানুষের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন, তারা কোনোভাবেই এই পরিস্থিতিতে তারা কোনোভাবেই এই দেশ ছেড়ে পালাতে পারবেন না। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের এই কচ্ছপ ধীর গতি চলমান এই প্রক্রিয়ার কারণে অনেকেই অলরেডি এই দেশ ছেড়ে পালাতে পেরেছেন, যেটা আসলে আমাদের দেশের জন্য, আমাদের সাধারণ যারা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আসলে এটা কোনো সময় কাম্য ছিল না। অন্যদিকে এই স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার জন্য বারবার অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসার জন্য রাতের ভোট, আপনার ডামি নির্বাচন, নানা ধরনের এই অগণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য যেই দলটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেটা হচ্ছে এই জাতীয় পার্টি। তারা কিন্তু এখন পর্যন্ত তারা একেবারে সদাপটে কিন্তু তারা এখন পর্যন্ত কথা বলে বেড়াচ্ছেন, নানা জায়গায় তারা আপনার নানা সেমিনারে তারা যুক্ত হচ্ছেন। অথচ এই জাতীয় পার্টি একসময়ের অর্থাৎ ৯০-এর স্বৈরাচারের একমাত্র ব্যক্তি ছিলেন, যারা স্বৈরাচার সরকার হিসাবে এই দেশে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। সেই দল খুবই সুকৌশলে এই আপনার বাংলাদেশের আরেকটি যেই বড় রাজনৈতিক দল ছিল, অর্থাৎ এই আওয়ামী সরকারের সাথে তারা একাত্মতা ঘোষণা করে তারা দুইজনে মিলেই এই দেশে একটি স্বৈরাচারী স্বৈরতন্ত্র তারা কায়েম করতে বাধ্য হয়েছিলেন। সুতরাং এই জাতীয় পার্টি কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নয়। সুতরাং স্বৈরাচারী সরকারের সাথে সাথে এই স্বৈরাচারী সরকারকে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকেও অতি সত্বর আইনের আওতায় আনতে হবে। আর আইনের আওতায় আনলেই তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। নিশ্চয় আপনারা জানেন যে জাতীয় পার্টি বারবার আপনার এই স্বৈরাচারী সরকারের সাথে আপনার নির্বাচন করেছেন, তথাকথিত নির্বাচন করেছেন, এবং পাশের রাষ্ট্র ভারতের মাধ্যমে তারা নির্বাচন করেছেন। নানা সময় নানা ধরনের বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য কোনোভাবেই সাধারণ দেশের মানুষের কাছে কোনোভাবেই যেটা গ্রহণযোগ্য ছিল না, সেটাই তারা করেছেন। এবং স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী হিসেবে তারা কখনোই এই মুহূর্তে তারা বাইরে থাকতে পারে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, অবশ্যই তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের কাছ থেকে তাদেরকে জিজ্ঞাসা করে গুরুত্বপূর্ণ তথ্য বের করা হয়, তারা কিভাবে এই আপনার স্বৈরাচারী সরকারের সাথে এত বছর তারা চুক্তি করেছিলেন। দেখেন, এই স্বৈরাচারী সরকার যদি দোষী সাব্যস্ত হয়, এই স্বৈরাচারী সরকার যদি অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকার জন্য যদি দোষী সাব্যস্ত হন, অবশ্যই এই জাতীয় পার্টি সেটার দোষী সাব্যস্ত হবে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, তারা যাতে আর কালক্ষেপণ না করে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা স্বৈরাচারী সরকারের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, যারা এই সরকারকে সহযোগিতা করেছেন, বারবার অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসছে, যারা একচ্ছত্রভাবে আপনার সহযোগিতা করেছিলেন, তাদেরকে অবশ্যই অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় এনে তাদের কাছ থেকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এই বাংলাদেশের
গণতন্ত্রকে ভুলণ্ঠিত ধ্বংস করার জন্য অবশ্যই তাদের যে ভূমিকা রয়েছে সেটার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।